দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের দুইটা সংখ্যা ধরে নিতে হবে। তো একটা সংখ্যা ধরলাম যে এ, আর একটা সংখ্যা ধরলাম বি। আর লসাগুর মানটাকে রাখার জন্য মনে করো আমি ধরলাম হচ্ছে এক্স। এবার আমরা হচ্ছে সি প্রোগ্রামটা লেখা শুরু করব। তাহলে হচ্ছে প্রথমে হ্যাজ ইনক্লুড stdio ডট এস, তারপর আইএনটি মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। এবার আমরা কি করব, চলক ঘোষণা করব। যেহেতু তিনটা চলক সেজন্য আমরা আইএনটি এ বি এক্স, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আমরা লিখবো কি, যেহেতু আমাদের এ আর বি এর মান লসাগু নির্ণয় করতে হবে, তাহলে এ আর বিটাকে আমরা কি করলাম, ইনপুট হিসেবে গ্রহণ করব। সেজন্য আমরা লিখলাম যে প্রিন্ট এফ ইন্টার এ কমা বি। আর স্ক্যান এফ দিয়ে আমরা কি লিখলাম, স্ক্যান এফ দিয়ে লিখলাম হচ্ছে পার্সেন্ট ডি, আর এই চিহ্নিত করার জন্য হচ্ছে এন্ড এ এন্ড বি। আচ্ছা, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে লসাগুর মানটা বলা হয়েছিল যে প্রথম পয়েন্টে বড় সংখ্যাটির সমান হতে পারে। তার মানে এক্স এর মানটা এ এর সমান হবে নাকি বি এর সমান হবে সেটাকে আমাকে চেক করতে হবে। এখন চেক করার জন্য আমরা কি করলাম, ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে লসাগুর মানটা কার সমান হবে, অবশ্যই বড় সংখ্যাটার সমান হবে, তার মানে এ এর সমান হবে। আর যদি এই কন্ডিশনটা না মানে তাহলে এক্স কার সমান হবে, তার মানে এ গ্রেটার দেন বি যদি না হয়, মানে এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে বড় কে, অবশ্যই বি। তার মানে এক্স এর মানটা কার সমান হবে, অবশ্যই বি এর সমান হবে। তার মানে এখানে আমরা লিখলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু কি, বি। আচ্ছা, এবার এই যে এক্স ইকুয়ালস টু বি লিখলাম, এবার আমাদেরকে চেক করতে হবে 3 নাম্বার পয়েন্টটা। 3 নাম্বার পয়েন্টে বলা ছিল আমাদের যে লসাগুর মানটা ওই সংখ্যা দুইটা দ্বারা কি করতে হবে, ভাগ যেতে হবে। যদি ভাগ যায় তাহলে আমরা ওটাকে লসাগুর মান বলতে পারবো। সেই জন্য আমরা হচ্ছে এটাতে যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করলাম, এগেন। তোমরা হচ্ছে এই যে এক্স ইকুয়ালস টু বি, এটার পরে কিন্তু এই অংশটা লেখা শুরু করবা। আচ্ছা, এবার প্রথমে আমাদের কন্ডিশনটা কি, যে লসাগুর মানটাকে সংখ্যা দুইটি দ্বারা ভাগ যেতে হবে। তার মানে কি, এক্স এর মানটাকে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হইতে হবে, ভাগশেষ 0 হইতে হবে। এবং এক্স এর মানটাকে যদি আমি বি দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি হইতে হবে, 0 হইতে হবে। যদি এই কন্ডিশনটা মানে তখনই কেবল আমরা হচ্ছে লসাগুর মানটাকে প্রিন্ট করতে পারবো। তার মানে আমরা লিখলাম হচ্ছে ইফ x% a equals to 0 and x% b equals to 0, দেন আমরা কি করব, লসাগুর মানটাকে প্রিন্ট করব। আচ্ছা, অন্যথায় কি হবে, অন্যথায় হচ্ছে আমাদের ওই বড় সংখ্যাটার থেকেও কি হবে, দ্বিতীয় পয়েন্টটা কি ছিল, বড় সংখ্যাটার থেকেও বড় হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, অন্যথায় অর্থে ইলস ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার অন্যথায় অর্থে ইলস ব্যবহার করার পরে আমরা এখানে কি দেব, এক্স এর মানটাকে এক এক করে বৃদ্ধি করব। তার আগে আমরা দেখব হচ্ছে এই এতটুকু অংশ পর্যন্ত কিভাবে প্রোগ্রামটা কাজ করবে। খেয়াল করো, এখানে আমাদের এই যে মনে করো এর মান আমি ধরে নিলাম হচ্ছে 2, আর বি এর মান সাপোজ মনে করো আমি ধরে নিলাম হচ্ছে 4। তাহলে আমাদের এইখান থেকে এই স্ক্যান অ্যাপ পর্যন্ত আমরা এটা পাইলাম। এবার আমাদের ইফ কন্ডিশনটা চেক করবে, বলতো 2 কি 4-এর থেকে বড় না, যদি না হয় তাহলে আমাদের কি এই লাইনটা সে পড়বে নাকি নিচের লাইনটা পড়বে। যেহেতু কন্ডিশনটা মিথ্যা তার মানে সে নিচের লাইনে আসবে। এখন নিচের লাইনে আমাদের এক্স সমান কি হবে বলতো, বি হবে। তার মানে এক্স এর মানটা কার সমান হবে, এক্স এর মানটা হবে আমাদের 4-এর সমান। আচ্ছা, এখন এক্স এর মানটা 4-এর সমান মানে লসাগু 4 হবে কিনা সেটা নির্ভর করবে হচ্ছে আমাদের এই কন্ডিশনটার উপর। এখন এই কন্ডিশনে বলা হচ্ছে, দেখো তো 4কে আমি এ দিয়ে ভাগ করতে পারবো কিনা, এর মান 2 আর বি এর মান হচ্ছে 4। তাহলে 4কে আমি যেহেতু 2 দিয়ে ভাগ করব তার মানে এই কন্ডিশনটা আমাদের সত্য আছে। আবার 4কে আমি বি মান হচ্ছে 4 দিয়ে ভাগ করতে পারবো না, ভাগ করতে পারবো, তার মানে এই কন্ডিশনটাও কি সত্য। তার মানে আমাদের এই 2 আর 4-এর লসাগু হচ্ছে 4। তাহলে সে কি করবে, সে প্রিন্ট করবে হচ্ছে এক্স এর মান হচ্ছে কত, 4। ওকে। আচ্ছা, এখন এর মান 2 আর 4 ধরে তো আমি লসাগুর মান 4 পাইলাম। এখন আমি যদি এরকম ধরি যে এর মান হচ্ছে আমার 7 আর বি এর মান হচ্ছে আমার 2, তাহলে আমার লসাগুর মান কত হবে, আমরা জানি এই 7 আর 2 এর লসাগুর মান হবে 14। এখন এই 14 কিভাবে কাজ করবে সেটা আমরা দেখব। এখন এইটা দেখার জন্য আমাদের কি, তাহলে এখানে আমাদের এক্স এর মানটা কার সমান হবে, এক্স এর মানটা যেহেতু আমাদের এ এর মান 7 আর বি এর মান 2, তার মানে কি এক্স এর মান বড় সংখ্যাটার সমান হবে, তার মানে এ এর সমান হবে, এ মানে কত, 7-এর সমান হবে। আর যখন ইয়েস এর স্টেটমেন্টটা পড়বে তখন তার নো এর স্টেটমেন্টটা সে পড়বে না। তাহলে এক্স এর মানটা সে পাইল হচ্ছে 7।
এবার এই 7 পাওয়ার পর সে চলে আসবে হচ্ছে আমাদের এই কন্ডিশনটার ভিতরে। এবার এই কন্ডিশনটাতে কি বলা হচ্ছে যে এক্স এর মানটাকে এ দিয়ে ভাগ করব। এক্স এর মানটাকে এ দিয়ে ভাগ করব মানে কি 7 এর মানটাকে 7 দিয়ে ভাগ করব। এর মানে হচ্ছে 7 আর এক্স মানে কত, বড় সংখ্যাটার সমান যেহেতু তাহলে হচ্ছে 7। আচ্ছা, এবার 7 কে 7 দিয়ে কি ভাগ করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। এবং 7 কে কি আমি বি এর মান কত ধরে নিচ্ছি এবার 2। এবার 7 কে কি আমি 2 দিয়ে ভাগ করতে পারবো? উত্তর হচ্ছে না। 7 কে যদি আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, তার মানে আমি বলতে পারবো না যে আমার লসাগুর মানটা হচ্ছে 7। এবার লসাগুর মানটা যদি 7 না হয়, তাহলে লসাগুর মানটা কি হবে? 7-এর থেকেও কোনো বড় সংখ্যা হবে। এখন এই বড় সংখ্যাটা কত হবে সেটা কিন্তু আমার জানা নাই। যেহেতু জানা নাই এবং এই কন্ডিশন যখন আমার মিথ্যা হয়ে যাবে, তখন অন্যথায় অর্থে সে কি করবে? এক্স এর মানটাকে 1 বৃদ্ধি করবে। তাহলে এক্স এর মান আগে ছিল হচ্ছে 7, এবার এক্স এর মানটাকে 1 বাড়াই দিয়ে সে কত করে নেবে? 8 করে নেবে। এবার এই এক্স এর মানটা এখান থেকে সে কি করে নিল? এক্স এর মানটাকে 1 বৃদ্ধি করে 8 করে নিল। এবার সে আমরা এখানে লিখে রাখলাম যে গো টু এগেন। তার মানে এক্স এর মানটাকে বৃদ্ধি করার পর সে আবার চলে যাবে হচ্ছে এগেনে। এবার এগেনের এই জায়গায় আমরা কি লিখে রাখছি? আবার একটা কন্ডিশন দিয়ে রাখছি। এবার এই কন্ডিশন যদি চেক করে, তার মানে কি 8 কে কি আমি এর মান মানে হচ্ছে 7, 8 কে কি আমি 7 দিয়ে ভাগ করতে পারবো? উত্তর হচ্ছে না। যেহেতু পারবো না, তাহলে কি সে এই ইয়েস এর স্টেটমেন্টটা পড়বে নাকি অন্যথায় অর্থে চলে যাবে? অবশ্যই অন্যথায় অর্থে চলে যাবে। এবার অন্যথায় এসে আবার কি পাবে? এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1। তার মানে আগে ছিল এক্স এর মান 8, এবার 1 বৃদ্ধি করে দিয়ে এক্স এর মান কত করে নেবে? সে 9 করে নেবে। এবার 9 পাওয়ার পরে সে আবার চলে আসবে হচ্ছে গো টু এগেন। এবার গো টু এগেন মানে কি সে আবার চলে যাবে হচ্ছে এগেনে। এখন এগেনে আমি আবার কি লিখে রাখছি? একটা কন্ডিশন লিখে রাখছি। তাহলে এই কন্ডিশনটাকে চেক করবে। এবার বলতো এক্স এর মান মানে 9 কে আমি এর মান মানে হচ্ছে 7, 9 কে কি আমি 7 দিয়ে ভাগ করতে পারবো? উত্তর হচ্ছে না। যেহেতু পারবো না, তার মানে আমার প্রিন্ট এফ এর লাইনটা সে পড়বে না। সে চলে আসবে কোথায়? আবার ইলস এর লাইনে। ইলস এর লাইনে আবার কি এক্স এর মানটা 1 বৃদ্ধি পাবে। তাহলে এবার বলতো এক্স এর মানটা আমাদের কত হবে? আগে ছিল এক্স এর মানটা 9, তাহলে এবার যদি এক্স এর মানটা 1 বৃদ্ধি পায়, তাহলে এক্স এর মানটা এবার কত হয়ে যাবে? 9 থেকে 10 হয়ে যাবে। এখন 10 পাওয়ার পরে সে আবার নিচে চলে আসবে যে গো টু এগেন। কোথায় চলে যাও? আবার এগেনে ব্যাক চলে যাও। এবার এগেনে যদি ব্যাক চলে যায়, তাহলে আবার কি আমাদের কন্ডিশনটা চেক করবে। এবার কন্ডিশন কি? আমাদের এর মান ছিল হচ্ছে 7 আর বি এর মান ছিল হচ্ছে আমাদের 2। এবার এই এক্স এর মানটাকে আবার কি করবে? 10 কে এর মান দিয়ে ভাগ করবে। তাহলে এবার বলতো 10 কে কি আমি 7 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। যেহেতু পারবো না, তাহলে সে আবার কোথায় চলে যাবে? আবার ইলসে চলে যাবে। ইলসে আবার কি করে রাখছি? আমি এক্স এর মানটাকে 1 বাড়াই রাখছি। তাহলে এক্স এর মানটা 10 থেকে এবার কত হয়ে যাবে? এক্স এর মানটা হয়ে যাবে 11। এবার বলতো এখান থেকে আবার কি লিখে রাখছি? গো টু এগেন। তাহলে সে আবার ব্যাক হয়ে চলে যাবে এগেন। এগেনে আবার সে কন্ডিশনটা চেক করবে। এবার বলতো এক্স এর মান 11 কে কি আমি এর মান 7 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। যেহেতু পারবো না, তার মানে আবার চলে আসবে সে কোথায়? আবার চলে আসবে মিথ্যার রেজাল্ট অর্থাৎ ইলসে। আবার কি করবে? এক্স এর মানটাকে 1 বাড়িয়ে সে 12 করে দেবে। এখান থেকে আবার কি লিখে রাখছি? গো টু এগেন। সেজন্য সে এখান থেকে আবার ব্যাক হয়ে চলে যাবে হচ্ছে এগেনে। এখানে আবার কি সেম কন্ডিশন। এবার বলো তো এক্স এর মানকে এর মান দিয়ে মানে 12 কে কি আমি 7 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। যেহেতু পারবো না, তার মানে সে আবার কোথায় চলে যাবে? আবার চলে যাবে হচ্ছে ইলসে। এবার ইলসে সে কি পাবে? এক্স এর মানটাকে আবার 1 বৃদ্ধি করে দিবে। তাহলে এক্স এর মানটা এবার 12 থেকে কত হয়ে যাবে? 13। আবার নিচে কি লিখে রাখছি? গো টু এগেন। তাহলে সে আবার ব্যাক হয়ে চলে যাবে কোথায়? এগেনে। এবার এগেনে আবার কি পাইছি আমি? ইফ আবার ওই কন্ডিশন। এবার বলতো এক্স এর মান হচ্ছে 13, এই 13 কে কি 7 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। যেহেতু যাবে না, তার মানে সে আবার কোথায় চলে যাবে? আবার চলে যাবে হচ্ছে ইলসের লাইনে। ইলসে আবার কি এক্স এর মানটাকে 1 বৃদ্ধি করবে। তাহলে আগে ছিল 13, এবার বৃদ্ধি করে কত পাবে? এক্স এর মান, এক্স এর মানটা পাবে হচ্ছে 14। যখনই 14 পাবে, তখন আবার হচ্ছে গো টু এগেনে আসবে। গো টু এগেন থেকে আবার সে কোথায় চলে যাবে? আবার চলে যাবে হচ্ছে এগেন। এবার আবার সে কি করবে? এই কন্ডিশনটাকে চেক করবে। এবার বলতো এই কন্ডিশনটা যদি চেক করে এক্স এর মান হচ্ছে 14 আর এর মান হচ্ছে 7। এবার বলতো 14 কে সে 7 দিয়ে ভাগ করতে পারবে কিনা? অবশ্যই 14 কে 7 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের সত্য।
এইটা সত্য হইলেই কিন্তু হবে না, আমাদের দ্বিতীয়টাও কিন্তু কি হইতে হবে, সত্য হইতে হবে। এবার বলতো 14কে আমি বি এর মান কত 2, 14কে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো কিনা, উত্তর হচ্ছে পারবো। তার মানে আমার এই কন্ডিশনটাও সত্য হচ্ছে, এই কন্ডিশনটাও সত্য হচ্ছে। যেহেতু আমাদের দুইটা কন্ডিশনে মানতেছে, তার মানে আমার লসাগুর মানটা কত হবে বলতো, এক্স এর মানটা হবে 14। সেই জন্য এ আর বি মানে 7 আর 2 এর লসাগু কত, 14। যখনই সে দেখবে যে আমাদের এই কন্ডিশনটা মানতেছে, তার মানে সে কি ইয়েস এর লাইনটা পড়বে। ইয়েস এর লাইন কোনটা, এই যে প্রিন্ট এফটা, তাহলে এই লাইনে পড়ে সে কি করবে, এই এক্স এর মানটাকে সে এখানে প্রিন্ট করবে। ওকে, এইটা ছিল আমাদের দুইটা সংখ্যার লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম। যদি তোমরা এই লসাগুর মানটা নির্ণয়ের সি প্রোগ্রামটা লিখতে পারো, তাহলে ধরে নাও গসাগুর মানটা তোমার হচ্ছে নির্ণয় করা হয়ে গেছে। এবার আমি দেখাবো তোমাদের গসাগু নির্ণয় করার জন্য কি কি পরিবর্তন করতে হবে। খেয়াল করো, এখানে লসাগুর জায়গায় যদি আমি গসাগু বলি, তাহলে এখানকার কথাগুলো পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, এক, এখানে বড় সংখ্যাটার সমান বলছি না, গসাগুর ক্ষেত্রে এই বড় সংখ্যাটার মানটা হবে ছোট সংখ্যার সমান। মানে গসাগুর মানটা কার সমান হবে, ছোট সংখ্যাটার সমান হবে। ওকে, আচ্ছা, যদি ছোট সংখ্যাটার সমান হয়, তাহলে আমাদের এখানে কি বড় সংখ্যাটা চেক করছিলাম, তাহলে গসাগুর ক্ষেত্রে কি আর এই চিহ্নটা থাকবে নাকি লেস দেন হয়ে যাবে, তাহলে এই গ্রেটার দেন চিহ্নটা আমরা শুধুমাত্র কি করে দিব, লেস দেন করে দিব। গসাগুর ক্ষেত্রে এটা একটা পরিবর্তন, আর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে। আচ্ছা, দ্বিতীয় কথা ছিল হচ্ছে যে গসাগুর মানটা বড় সংখ্যাটা মানে লসাগুর মানটা কি বড় সংখ্যাটার থেকেও বড় না, কিন্তু গসাগুর মানটা হচ্ছে ছোট সংখ্যাটার থেকেও ছোট, ছোট সংখ্যাটার থেকেও কি ছোট। তার মানে এখানে এক্স এর মানটা 1 করে বাড়তে ছিল না, এবার কি এক্স এর মানটা 1 করে বাড়বে নাকি 1 করে হ্রাস পাবে, 1 করে হ্রাস পাবে। তার মানে এই জায়গায় যে আমরা প্লাস চিহ্ন রাখছিলাম, এই প্লাসের পরিবর্তে গসাগুর ক্ষেত্রে আমরা পরিবর্তন করে দেব কি মাইনাস চিহ্ন দিয়ে। ওকে, 2 নাম্বার গেল। 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে এখানে বলা হয়েছিল যে লসাগুর মানটা সংখ্যা 2টা দ্বারা ভাগ করা যাবে, আর গসাগুর ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই সংখ্যা 2টাকে তুমি গসাগুর মানটা দিয়ে ভাগ করতে পারবা। তার মানে কি, সংখ্যা 2টা, একটা এ আর একটা বি, তার মানে এর মানকে তুমি এক্স দ্বারা ভাগ করতে পারবা, আবার বি এর মানটাকেও তুমি কি করতে পারবা, এক্স দ্বারা ভাগ করতে পারবা। তার মানে এই ইফের জায়গায় এই কন্ডিশনটা, এই যে ইফের যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাতে আমাদের কথাই পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটাতে আমাদের পরিবর্তন হয়ে যাবে যে আমি এ কে কি করতে পারবো, এ কে আমি এক্স দ্বারা ভাগ করতে পারবো, তার মানে হচ্ছে 0। এবং এবং এই যে এক্স এর মানটা দ্বারা আমি কি করতে পারবো, বি এর মানটাকেও ভাগ করতে পারবো। ওকে, তার মানে এই কন্ডিশনটাতে শুধুমাত্র পরিবর্তন করে দিতে হবে। তাহলে লসাগু যদি তুমি নির্ণয় করতে পারো, তাহলে গসাগু নির্ণয় করার জন্য শুধুমাত্র এই 3 জায়গায় যদি পরিবর্তন করো, তাহলে তোমার গসাগুর মান হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে গ্রেটার দেনের জায়গায় আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা প্লাসের জায়গায় এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আমি এখানে এক্স এর মানটাকে এ দিয়ে ভাগ করতেছিলাম, এবার এটার উল্টা, মানে এর মানটাকে আমি কি করব, এক্স এর মান দিয়ে ভাগ করব। অনুরূপ ভাবে বি এর মানটাকেও আমি কি করব, এক্স এর মান দিয়ে ভাগ করব। তাহলে তোমার এই লসাগুর মানটা কি হয়ে যাবে, গসাগু হয়ে যাবে। তাহলে লসাগু আর গসাগুর জন্য সি প্রোগ্রাম একই, শুধুমাত্র 3টা জায়গায় পরিবর্তন হবে, এবং 3টা জায়গা কি কি এটা তোমার হচ্ছে ভালোভাবে মনে রাখতে হবে। এর পরের ভিডিওতে আমরা লসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব।